জয় মা, নমস্কার। আমি শ্রীগুরু সৌরভ গাঙ্গুলি। আল্লাহ তাআলার রহমত এবং ঈশ্বরের কৃপায় আশা করি ভালো আছেন সবাই। আমি আজকে নতুন একটি বিদ্যা নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে, যেটাকে বলা হয় জিন সাধনা। জিন সাধনা, যাকে দিয়ে আপনি অসাধ্য সাধন করতে পারবেন, যে কোনো কাজ তাকে দিয়ে করাতে পারবেন। জিনকে বাধ্যগত করে আপনি যে কোনো কাজ করাতে পারবেন, বশীকরণ, উচ্চাটন, বারণ, বিদ্যাটন, স্তম্ভন, আরও অনেক কিছু, যেগুলো আপনি জিনকে দ্বারা করাতে পারবেন। সেই সাধনা সম্পর্কে আমি আলোচনা করব। আমার চ্যানেলের নাম হচ্ছে কালী সিদ্ধি তন্ত্রিকা, যেখানে নানা প্রকার বিদ্যা উপস্থাপন করি, বশীকরণ, উচ্চাটন, বারণ, উদ্দেশ্য, স্তম্ভন। আজকে যে বিদ্যা উপস্থাপন করব, অতীব ভয়ঙ্কর একটি বিদ্যা। যদি এই বিদ্যা এই সাধনাটা সম্পূর্ণ করতে পারেন, এই সাধনা সিদ্ধি লাভ করতে পারেন, তো অলৌকিক শক্তির অধিকারী হবেন এবং জিনকে দ্বারা অসাধ্য সাধন করতে পারবেন। যে কোনো কাজ জিন দ্বারা করাতে পারবেন। এই সাধনা করতে গেলে 28 দিনের সাধনা। এই 28 দিনের ভিতরে আমিষ জাতীয় কোনো খাবার গ্রহণ করা যাবে না। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মসুর ডাল, এই সমস্ত খাদ্যদ্রব্য সেবন করা যাবে না। এবং রাত্রে চলাচল করা যাবে না। রাত্রে যখন চলাচল করবেন তখন খুব সাবধানতা অবলম্বন করে চলবেন। দেহ বন্ধ করে তারপর যাবেন। দেহ বন্ধ না রেখে যদি যান, তো আপনার দিনঘাত মৃত্যু হবে। কারণ আপনি যাকে সাধনা করছেন, সে কি কেউ কি কারোর বাধ্যকত ইচ্ছা করে হতে চায়? কখনোই চায় না। তাকে জোর করে বাধ্য করানো হয়। এই মন্ত্র শক্তির প্রভাবে জিনকে জোর করে ডেকে আনা হচ্ছে, জোর করে আপনার বাধ্যগত করছেন। সেই ক্ষেত্রে খুব হুঁশিয়ারভাবে চলতে হবে। স্নান করবেন কেমন? জলে ডুব দিয়ে স্নান করা যাবে না, কলে স্নান করবেন, নচেত জলে ডুবিয়ে মেরে ফেলবেন। খুব সাবধানতা অবলম্বন করে সাধনাটি করতে হবে। এই সাধনার ফলে অসাধ্য সাধন করতে পারবেন। যে কোনো কাজ সেকেন্ডের ভিতরে জিন দ্বারা করাতে পারবেন। তো প্রথমত চাই সাধনা করার জন্য একটি নির্জন একটি ঘর, যে ঘরে আপনি ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি প্রবেশ করবে না। সাধনার 28 দিনের সাধনা। 28 দিনের ভিতরে চলাফেরা আপনার নিজেকে সংযত রেখে চলাফেরা করতে হবে। সঠিকভাবে চলতে হবে, মিথ্যা কথা বলা যাবে না। এই যে মন্ত্র দিচ্ছি, এই মন্ত্রের উপরে থাকতে হবে সবসময়। চিন্তা চেতনা থাকবে সবসময়। আপনার যে লক্ষ্য সাধনা চলাকালীন, যে আপনার সাধনার পূর্ণতা বা সিদ্ধি লাভ, এই চিন্তার ভিতর থাকতে হবে যে আমার সিদ্ধি লাভ কখন জানি হয়ে যাবে। এই চিন্তাধারা থাকতে হবে। অন্য কোনো চিন্তা ভাবনা মাথায় রাখা যাবে না। তো সাধনা করতে গেলে চাই একটি নির্জন ঘর, যে ঘরে অন্য কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবে না সাধনা চলাকালীন। সাধনায় করতে হবে রাত 12টার পরে। পূর্ণিমা থেকে সাধনাটা শুরু করতে হবে। পূর্ণিমা থেকে শুরু করে সাধনাটা শুরু করতে হবে পূর্ণিমা রাত 12টার পরে। প্রথম সাধনা হবে পূর্ণিমার দিন। পূর্ণিমা থেকে শুরু করবেন রাত 12টার পরে। ঘরের চারিদিকে গোলাপ জল ছিটিয়ে দেবেন, সামনে আগরবাতি, মোমবাতি, ধূপ এগুলো জ্বালিয়ে নেবেন। শুদ্ধ বস্ত্র, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসনে বসবেন। আসনে বসার পরে গুরুকে স্মরণ করবেন, মাকে স্মরণ করবেন। করার পরে যে মন্ত্রটা দিব, এই মন্ত্রটা 700 বার জপ করবেন। 700 বার জপ করে ঘুমিয়ে যাবে। এইভাবে 28 দিন সাধনাটা করতে হবে। যখন 1 সপ্তাহ পার হয়ে যাবে, তখন থেকে বিভিন্ন প্রকার নমুনা পাবেন। বিভিন্ন প্রকার নমুনা পাবেন। যাকে আপনি ডাকছেন তার নমুনা পাবেন। সে নানা প্রকারভাবে আপনার সাধনা বিঘ্ন ঘটাবে। দেখা যাচ্ছে যে আপনি যেখানে বসে আছেন সেখানে ভূমিকম্প হচ্ছে। দেখা যাচ্ছে সামনে থেকে সমুদ্রের ঢেউ আসছে, ঝড় উঠে গেছে, ভূমিকম্প সৃষ্টি হচ্ছে, গর্জন চারিদিকে। অন্য কোনো দিকে মন দেওয়া যাবে না। আপনার মন্ত্র যতক্ষণ শেষ না হচ্ছে ততক্ষণ আসন থেকে উঠবেন না, নচেত আপনার মৃত্যু নির্ঘাত ওখানেই। কঠিন ব্যাপার, এগুলো সাধারণ জিনিস না। আপনি যাকে ডাকছেন সে তো ইচ্ছাকৃতভাবে আসছে না, আপনি তাকে জোর করে বাধ্য করছেন।
সেই ক্ষেত্রে আপনার যদি কোনো প্রকার ভুল ভ্রান্তি থাকে, মন্ত্রের ভিতর মন্ত্র স্পষ্ট হওয়া যায়, যে বিধানগুলো দিচ্ছি, যে কথাগুলো বলছি, যে নিয়মকানুনগুলো বলছে, নিয়মকানুনগুলো সঠিক হওয়া চাই। সঠিক না হলে নির্ঘাত ক্ষতি হবে। এই জন্য খুব ভাবনা চিন্তা করে কর্মটি করবেন। তো সাধনা চলাকালীন বাড়ির বাইরে রাত্রিবেলা বাড়ির বাইরে বেরোনোর চেষ্টা কম করবেন। আর যদি কখনো বেরোন, সেক্ষেত্রে নিজের শরীর বন্ধ করে বের হবে। তো এবার মন্ত্র সম্পর্কে অবগত করি। অনেকে মন্ত্র বুঝতে পারেন না আমার, সেই ক্ষেত্রে মনোযোগ দিয়ে শুনবেন। যদি কারোর বুঝতে অসুবিধা হয়, স্ক্রিনে নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করবেন। মন্ত্র বলে শিব শিব মহাশিব, শিবের আসন বাসন লড়ে, শিবের আসন বাসন ধরে দিলাম প্রাণ, শিব বলে প্রাণ হারাইলাম, শিব বলে গো হরি, অকুমারী নারী আমি, কোন কোন জোড়া আইল চুরি করিবার, যদি চোরা মনে করে বন্ধু বলে হাত ধরে, যদি জোড়া মনে করে মানুষ হাতে ঘর ঘর, অ্যাঙ্গেল দিল জ্যাঙ্গেল দিল, ভাঙা একখানা খোলা দিল। এ সমস্ত জিনিস শিবের বিয়াই দান পাইল। শূন্য থাকে সুন্দর গুরু, শূন্য থাকে নিরঞ্জন, অরুণ করুণ জিন করি দেব দানব মাদার গালে, ভূত প্রেতনি বারো ভাই বৈশাল, আইসা কাইসা সে কেহ আমার আসরে আসিয়া যদি না খাও কথা, খাও কার্তিক গণেশের বাধা, দোহাই চলে মন্ন, আয় আয় আয়। এই হচ্ছে মন্ত্র। মন্ত্র বোঝার সুবিধার্থে আবারও বলে, অনেকে বলে গুরুজি মন্ত্র বুঝতে পারছে না, সেই ক্ষেত্রে স্ক্রিনে নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করুন। শিব শিব মহাশিব, শিবের আসন বাসন লড়ে, শিবের আসন বাসন ধরে দিলাম যান, শিব বলে প্রাণ হারাইলাম, শিব বলে গো হরি, অকুমারী নারী আমি, কোন কোন চোরা আইল চুরি করিবার, যদি চোরা মান করে বন্ধু বলে হাত ধরে, যদি চোরা মন করে মানুষ সাথে ঘর করে, অ্যাঙ্গেলে দিল জ্যাঙ্গেল দিল, ভাঙা একখানা খোলা দিল। এ সমস্ত জিনিস শিবের বিয়ায় দান পাইল। শূন্য থাকে শূন্যের গুরু, শূন্য থাকে নিরঞ্জন, অরুণ করুণ জিন পরি দেব জানব মাদার কালে, ভূত প্রেত বারু ভাই বৈশাল, আইসা কাইসা যে কেহ আমার আসরে আসিয়া যদি না খাও কথা, খাও কার্তিক গণেশের মাথা, দোহাই চলে পণ্যবী আয় আয় আয়। এ হচ্ছে মন্ত্র। মন্ত্রটা সঠিকভাবে উচ্চারণ করতে হবে, সঠিকভাবে। এর আগে মন্ত্রটাকে মুখস্থ করে নিতে হবে, মুখস্থ করে নিয়ে তারপরে মন্ত্র প্রয়োগ করতে হবে। মন্ত্র মুখস্থ যখন হবে শরীরের সাথে মিশে যাবে, এই মূলাধার থেকে সহস্রার পর্যন্ত মিশে যাবে, শরীরের সাথে যখন মিশে যাবে, মন্ত্র যখন পাঠ করা হয় তখন একটা ভূমিকম্প সৃষ্টি হয়, মাথার চারিদিকে একটা ভূমিকম্প সৃষ্টি হয়। মন্ত্র যখন উচ্চারিত হয় তখন পুরো দেহ কম্পিত হয়, মস্তকের উপর দিয়ে ঘুরে মন্ত্র কম্পিত হয়। এজন্য মন্ত্র মুখস্থ করতে হবে। মন্ত্র মুখস্থ করার পরেই মন্ত্র প্রয়োগ করতে হবে। মন্ত্র মুখস্থ না করে কর্ম করলে কাজ হবে না। যেভাবে মন্ত্রটা বললাম, যেভাবে নিয়মকানুন বললাম, এইভাবে কর্মটা করতে হবে 28 দিন। কোনো প্রকার ভয় ভিতরে আনা যাবে না। মনে সাহস রেখে গুরুকে স্মরণ করে কাজ করেন, কাজ করলে অবশ্যই সাকসেস হবে। অনেক কথাই বলে ফেললাম। যদি কারোর কোনো কিছু জানার বোঝার থাকে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। জয় মা, জয় মা, জয় মহাকাল হইল।